संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। परम पूजनीय श्रीमद स्वामी सर्वेश्वरानंदजी महाराज एवं कल्याणी मातृ मिशन और मंदिरेर सकल सन्यासी और ब्रह्मचारी और आपनारा जारा महाभारतेर चरित्र गाथार पर्याये पितामह भीष्मेर जीवन आलोचना शुनते बसेछेन आपनादेर सकलके आमार अंतरेर श्रद्धा कृतज्ञता एवं प्रणाम जानाच्छि। आगेर दिने जेखाने शेष हयेछिलो तारपर थेकेई आजके शुरू होच्छे। पाशा खेलार आयोजन करेछेन धृतराष्ट्र दुर्योधनेर कथाय बाध्य हये, किन्तु तिनि कारुर संगे कोनो आलोचना करेननि। अन्य समय मंत्रिसभार मीटिंग डेके सिद्धान्त नेওয়া হয়, किन्तु एक्षेत्रे नेননি। सरासरि तिनि विदुरके डेके बोले दिएछेन जे युधिष्ठिरके এই শহীদ দূতে যেন নিমন্ত্রণ করা হয়, এখনই ডেকে নিয়ে আসা হয়। নামেই শহীদ দূত, কিন্তু মানে অর্থাৎ বন্ধুত্বপূর্ণ পাশা খেলা, কিন্তু এর পেছনে একটা গোপন উদ্দেশ্য আছে, সেটি তার সাম্রাজ্য হরণ করা। যাই উদ্দেশ্য থাকুক, এই পাশা খেলা কখনো কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছেই পছন্দের নয়। প্রথমে ধৃতরাষ্ট্র রাজি হচ্ছিলেন না, শেষে দুর্যোধনের চাপে রাজি হয়েছেন এবং কাউকে না জিজ্ঞেস করে মতামত নিয়ে তিনি এইটির সিদ্ধান্ত নিয়েছেন। রাজার সিদ্ধান্ত নেওয়ার পর মন্ত্রিসভার আর ক্ষমতা থাকে না সেটিকে বদলে দেওয়ার, যদি রাজা নিজে না করেন। যুধিষ্ঠির যখন শুনেছিলেন তখন তিনিও অবাক হয়ে গেছিলেন। তিনি বললেন, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কি কখনো এই ধরনের খেলার আয়োজন করে? এতে তো জাতিভেদ জ্ঞাতিভেদ ঘটে, নিজেদের মধ্যে অশান্তি হয়। যুধিষ্ঠিরও মানতে পারেননি রাজার সিদ্ধান্ত, কিন্তু বাধ্য হয়েছিলেন, যেহেতু সম্রাটের আদেশ, তাই তাকে আসতে হয়েছিল। এবং পরবর্তীকালে ধৃতরাষ্ট্রের কথা থেকে আমরা জানতে পারি এই পাশা খেলার ব্যাপারে ভীষ্ম, দ্রোণ, বিদুর, গান্ধারী সকলেরই অমত ছিল, সকলেই বারণ করেছিলেন, কিন্তু তারা কি বলেছিলেন সেটা মহাভারতে স্পষ্ট করে উল্লেখ নেই। একমাত্র বিদুরের কথা কিছুটা উল্লেখ আছে। তাকেই তো ধৃতরাষ্ট্র বললেন, যাও যুধিষ্ঠিরকে ডেকে নিয়ে এসো। তা বিদুর সেটা শুনে আপত্তি করেছিলেন, প্রবল প্রতিবাদ করেছিলেন, সেটুকুনি লেখা আছে। কিন্তু বাকিরা কি বললেন সেটা মহাভারতে কিন্তু স্পষ্ট করে লেখা নেই। নিশ্চয়ই বলেছিলেন কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই এটাকে মেনে নিতে পারবেন না। এরপরে মহাভারতের কবি আমাদের যে দৃশ্যটি আমাদের চোখের সামনে তুলে ধরছেন সেটি খুব তাৎপর্যপূর্ণ। বলছেন যে রাজসভায় ধৃতরাষ্ট্র ঢুকছেন এবং তার পিছন পিছন তার মন্ত্রিসভার সদস্যরা, ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপাচার্য এবং আরও অনেকেই ছিলেন, সকলে ঢুকছেন। অর্থাৎ মহাভারতের কবি এই দৃশ্যটি দিয়ে বোঝাতে চাইছেন এর পরে যেটা ঘটবে সেখানে সম্পূর্ণ দায়টা কিন্তু ধৃতরাষ্ট্রেরই, কারণ তিনি সম্রাট, তার আদেশ শেষ কথা, রাজতন্ত্রের যুগ। এখানে কেউ আপত্তি করতে পারে, কোনো সভার সদস্য আপত্তি করতে পারে, বারণ করতে পারে, কিন্তু তার কথাই শেষ কথা নয়। যদি ধৃতরাষ্ট্র মনে করেন এ খেলা হবে তো হবেই, আর যদি মনে করেন না হবে না তাহলে হবে না। এই দৃশ্যটি দিয়ে মহাভারতের কবি আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে সেদিনের সভার পরিস্থিতিটা কি হতে চলেছে। তারপরেই বলছেন এরা যে সকলে পিছনে পিছনে আসছেন, ভীষ্ম, দ্রোণ, বিদুর এবং কৃপাচার্য, কারণ তারা মন্ত্রিসভার সদস্য, তারা আসলে বাধ্য হয়ে আসছেন, কারণ তারা সকলেই দুঃখিত চিত্তে আসছেন। এই কথাটি বলছেন, দুঃখিত চিত্তে আসছেন কেন না, এই যে ঘটনাটা ঘটতে চলেছে পাশা খেলা, এটা কারোরই মত নেই, কেউ চাইছেন না, সকলেই জানেন এটি অত্যন্ত খারাপ কাজ হচ্ছে, কিন্তু বাধ্য, রাজার আদেশ,
তাই তারা ঢুকলেন এবং খেলা তখনও শুরু হয়নি। পাণ্ডবরা এসে গেছে, তাদের জায়গায় বসে পড়েছে। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি এই চারজনও তাদের ঠিক মুখোমুখি বসে আছেন। মাঝখানে সেই পাশার ছক ফেলা হয়েছে, খেলা শুরু হয়নি। ধৃতরাষ্ট্র আসন গ্রহণ করার পর যখন নির্দেশ দিলেন তখন শুরু হলো পাশা খেলা। এবং খেলার প্রথম দান থেকেই একের পর এক পণে হাঁটতে থাকলেন যুধিষ্ঠির। শকুনির কপটতাটা তিনি ঠিক ধরতে পারছিলেন না, বিদুর ধরতে পেরেছিলেন। দেখছেন যে যুধিষ্ঠির একের পর এক পণ রাখছেন এবং শেষকালে একেবারে নিঃস্ব হয়ে গেলেন। তার সমস্ত সম্পদ, রাজত্ব সব চলে গেল। তিনি এর ভয়ানক পরিণাম বুঝে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন। কিন্তু ভীষ্ম অবাক হয়ে দেখলেন যে বিদুরের মতো এক সম্মানিত মানুষের এই প্রতিবাদ রাজসভার মধ্যে দুর্যোধন কি জঘন্য ভাষায় প্রতিবাদ অপমান করলেন বিদুরকে। ধৃতরাষ্ট্র কিছুটি বললেন না, চুপ করে শুধু শুনে যেতে লাগলেন। বরং ধৃতরাষ্ট্রের বেশি আগ্রহ দুর্যোধন জিতেছে কিনা এই প্রশ্নে বারবার জিজ্ঞেস করছেন। অর্থাৎ স্বয়ং রাজা যেখানে চাইছেন খেলাটা হোক এবং তার প্রশ্রয়পুষ্ট পুত্র সমস্ত ক্ষমতা হাতে নিয়ে যা ইচ্ছে তাই করছে, সেখানে সমস্ত প্রতিবাদ, সমস্ত উপদেশ বিফল হতে বাধ্য। ধর্মভ্রষ্ট ভ্রষ্টাচারীর হাতে যদি শাসন ক্ষমতা থাকে তাহলে কি অবস্থা হয়, এর প্রকৃষ্ট উদাহরণ সেদিনের হস্তিনাপুর রাজসভা। যুধিষ্ঠির তার ভাইদের এবং নিজেকেও পণে হেরে গেলে বিদুর এবং বিকর্ণ তীব্র প্রতিবাদ জানিয়ে খেলাটা বন্ধ করতে অনুরোধ করলেন ধৃতরাষ্ট্রকে। সারা সভার সমস্ত সদস্য তীব্র ধিক্কার জানালেন, তবুও চৈতন্য হলো না ধৃতরাষ্ট্রের। আর তখন দুর্যোধন আর কর্ণের কি সীমাহীন ঔদ্ধত্য, তারা তখন নিয়ন্ত্রণের বাইরে। ভীষ্ম কিন্তু কিচ্ছুটি বলেননি, নীরবে চুপ করে বসেছিলেন। তিনি দেখছিলেন কি হচ্ছে। আমরা আশা করেছিলাম তার বয়োজ্যেষ্ঠতা এবং মর্যাদার শক্তিতে তিনি অন্তত স্তব্ধ করে দিন ধৃতরাষ্ট্র দুর্যোধনকে। না, তিনি সেটি করেননি। তিনি বললেও কেউ কি শুনত? ভীষ্মের এই নীরবতাকে আমরা দোষ দিই, কিন্তু সত্যি তিনি বললে কিছু কি লাভ হতো? কেউ কি শুনত? না, কখনোই না। তার কারণ ধৃতরাষ্ট্রের যখন মত আছে তিনি সম্রাট, সমস্ত ক্ষমতার অধিকারী, তার যখন মত আছে সেখানে দুর্যোধন এবং কর্ণ কখনোই ভীষ্ম বা কারুর কথাই শুনতেন না, শোনেননি, আমরা দেখেছি। আর ধৃতরাষ্ট্র তাকে বারবার বারণ করছেন বিদুর, তিনি সেসব কথা কানেই তুলছেন না। হস্তিনাপুর রাজবংশের চূড়ান্ত অধঃপতন ঘটল যখন যুধিষ্ঠির দ্রৌপদীকে পণ রাখলেন এবং সেই পণ শকুনি জিতে নেওয়ার পর অসভ্য দুর্যোধন বিদুরকেই আদেশ করলেন সভায় দ্রৌপদীকে ডেকে নিয়ে আসতে। বিদুরের তিরস্কার ব্যর্থ হলো। দুঃশাসন চুলের মুঠি ধরে এক বস্ত্রা দ্রৌপদীকে সভায় টেনে নিয়ে এলেন আর প্রবল উল্লাসে ফেটে পড়লেন দুর্যোধন আর কর্ণ। কদর্য ভাষায় তাকে অপমান করলেন। দ্রৌপদী আইনের প্রশ্ন তুলে জিজ্ঞেস করলেন ভীষ্মকে যে নিজেকে পণে হারার পর যুধিষ্ঠিরের অধিকার আছে কিনা তাকে পণ রাখার। তখন ভীষ্ম বললেন, তোমার কথা ঠিক দ্রৌপদী, যার যে বস্তুতে অধিকার থাকে না সে সেই বস্তুকে পণ রাখতে পারে না। কিন্তু এটাও তো ঠিক, পত্নীর ওপর সর্ব অবস্থাতেই পতির অধিকার থাকে। আইন তো এ কথাই বলছে। তাই তোমার প্রশ্নের কি উত্তর দেব আমি নিজেই বুঝতে পারছি না। আমরা তো সকলেই জানি যুধিষ্ঠির সমস্ত ঐশ্বর্য, রাজত্ব সব ত্যাগ করে দিতে পারে, কিন্তু সত্যকে কখনো ত্যাগ করতে পারে না। সেই যুধিষ্ঠির যখন পরাজয় স্বীকার করে নিয়েছেন তখন সেটা না মেনে তো আর উপায় নেই। শকুনি পাশা খেলায় সিদ্ধহস্ত, তিনি যুধিষ্ঠিরকে প্ররোচিত করেছেন তোমাকে পণ রাখতে। যুধিষ্ঠির তো বুঝতেই পারছে না এই খেলার মধ্যে শকুনি কি সঠতাটা করছে। ভীষ্মের কথাগুলো ঠিক, কিন্তু এতে দ্রৌপদীর কোনো লাভ হলো না। তার উপর অত্যাচারের মাত্রাটা বাড়তেই লাগলো।
কর্ণ দ্রৌপদীকে নোংরা ভাষায় অপমান করলেন, তাকে নগ্ন করে দিতে আদেশ করলেন দুঃশাসনকে। সকলের তীব্র ধিক্কার, বিদুরের প্রতিবাদ সব বিফল করে দিয়ে দুঃশাসন বস্ত্রহরণ করতে লাগলেন। ভীষ্ম তখন মাথা নিচু করে বসে ঘামছেন আর কাঁপছেন থরথর করে। বেশ বুঝতে পাচ্ছেন এই বিকৃত রুচির কর্ণ দুর্যোধন দুঃশাসনকে নিয়ন্ত্রণ করা সাধ্যাতীত। একমাত্র যিনি পারেন এই নারকীয় দৃশ্যের অবসান ঘটাতে, সেই মহারাজ ধৃতরাষ্ট্র সব জেনে বুঝে কিছুটি বলছেন না। রাজশক্তির লাগাম ছেড়ে দিয়েছেন দুর্বিনীত পুত্রের হাতে। এই ক্ষমতা হাতে পেয়ে দুর্যোধন কর্ণ মিলে সভাটাকে কতখানি দূষিত করে ফেললেন তার আরও একটি প্রমাণ। কিছু না বলেও অপমানিত হলেন ভীষ্ম এবং দ্রোণ। ভীম যখন ভয়ানক প্রতিজ্ঞা করে কাঁপিয়ে দিয়েছেন রাজসভা, তখন ভীষ্ম, দ্রোণ এবং বিদুর শুধু একবার বলেছিলেন, ক্ষমা করে দাও পুত্র, সত্যি তো তুমি এসবই করতে পারো। ব্যাস, আর যায় কোথায়? বিনা অপরাধে সর্বসমক্ষে তাদের চরম অপমান করলেন কর্ণ। চিবিয়ে চিবিয়ে বললেন, এই সভায় 3টি লোক আছে যারা নীতি ধর্মের কোনো তোয়াক্কা করে না, ওই ভীষ্ম, দ্রোণ আর বিদুর। যে রাজা এদের পালন পোষণ করেন তাকেই এরা সবচেয়ে খারাপ বলে গালি দেন। রাজার মূলচ্ছেদ করতে পারলেই এরা খুশি হয়। এত পাপ করেও কোনো দুঃখ বোধ নেই এর। যে ভীষ্মের অনুমোদন ছাড়া ধৃতরাষ্ট্রের জন্মই হতো না। যে ভীষ্ম ধৃতরাষ্ট্রকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছেন, মানুষ করেছেন, সেই ধৃতরাষ্ট্র কিনা ভীষ্মকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। আর কথাটা কে বলছে? ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, যিনি কিনা এ বংশের সন্তান, তিনি বলছেন না, বলছেন তার বন্ধু বহিরাগত কর্ণ। এই জঘন্য বাক্য বসে বসে শুনে যে গেলেন ধৃতরাষ্ট্র, কর্ণকে বারণও করলেন না, একটা কথাও বললেন না। তিনিও কি তাহলে তাই মনে করেন? এর পরেও কি কোনো ভদ্রলোকের পক্ষে কিছু বলা সম্ভব? সামান্য আত্মসম্মান বোধ যার আছে, সে কখনোই এই দুর্মুখের সঙ্গে কথা বলার বিন্দুমাত্র আগ্রহ বোধ করে না। তাই চুপ হয়ে গেলেন ভীষ্ম। দ্রৌপদীর কান্নার আড়ালেই চাপা পড়ে গেল বৃদ্ধ পিতামহের বুক ভাঙা যন্ত্রণার করুণ ক্রন্দনধ্বনি। দ্রৌপদী আবারও প্রশ্ন তুললেন ভীষ্মের দিকে তাকিয়ে, আপনারা শুধু বলুন এরা আমাকে জয় করেছে কিনা। আমাকে এরা দাসী দাসী বলে ডাকছে। মহারাজ পাণ্ডুর পুত্রবধূ আমি দাসী হতে পারি? মানবিকতার দিক থেকে দেখতে গেলে তিনি কখনোই কারো দাসী হতে পারেন না, কিন্তু পাশা খেলার নিয়ম অনুসারে তাই কিন্তু হয়। দ্রৌপদীর কাতর আবেদন ভীষ্মের অন্তরকে মথিত করে দিলেও সরাসরি এটা বলতে পারলেন না। বিব্রত বোধ করলেন অত্যন্ত। শেষে বললেন, দেখো, ধর্ম এত সূক্ষ্ম যে বিজ্ঞ মহাত্মারাও অনেক সময় তার ঠাহর করতে পারেন না। ধর্ম বলতে আসলে ভীষ্ম এখানে আইনকে বোঝাচ্ছেন। রাজসভায় যে বিচার হয় সেখানে আইনটাই মুখ্য। যেহেতু তার ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত, তাই সেকালে আইনকেও ধর্ম বলা হতো। এখনও আদালতে ধর্মাবতার শব্দটির প্রচলন আছে এই কারণে। তা ভীষ্মের কথার মধ্যে এই ধর্মের স্থলে আমরা আইন শব্দটি যদি ব্যবহার করি তাহলে বোঝার ক্ষেত্রে অনেকটা সুবিধে হবে। তা ভীষ্ম বলছেন আইনের মাপকাঠি এত সূক্ষ্ম যে পণ্ডিতেরাও তা অনেক সময় ঠাহর করতে পারেন না। তাছাড়া যার শক্তি বা ক্ষমতা বেশি, বিচারের সময় তার কথাটাই তো প্রাধান্য পায়। দুর্বল অসহায় মানুষের কথা কেউ শোনে না। দ্রৌপদী, তুমি যে প্রশ্ন করেছ তা এতই সূক্ষ্ম এবং গুরুতর যে আমি অনেক ভেবেও এর উত্তর দিতে পারছি না। আসলে ভীষ্ম যদি বলেন দ্রৌপদীর দাসী নন, তাহলে সেটা খেলার আইনে বেঁধে যাবে। সেটা দুর্যোধন কর্ণ কখনো মানবে না। আবার দাসী বললে তাহলে তার কথাই নেই, দ্রৌপদীর ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়বে। ফলে ভীষ্মের পক্ষে মীমাংসা করা কঠিন হয়ে গেল। প্রকারান্তরে ভীষ্ম বুঝিয়ে দিলেন এই রাজসভার সমস্ত ক্ষমতা ধৃতরাষ্ট্র, দুর্যোধন, কর্ণ, শকুনি আর দুঃশাসনের হাতে। তারা যতই দুরাচারী ধর্মভ্রষ্ট হোক না কেন, তাদের ইচ্ছাই এখানে শেষ কথা। আর ধর্মনিষ্ঠ যারা ভীষ্ম, দ্রোণ, বিদুর বা পাণ্ডবগণ বা ওখানে যারা সভার সভাসদ রয়েছেন, তারা আজ অসহায়, নিপীড়িত, কারণ তারা ক্ষমতাহীন। তাদের কথা কেউ শুনবে না, সুবিচার পাওয়া যাবে না। তবে এসবের সিদ্ধান্ত স্বরূপ
এর পরে ভীষ্ম যে কথাটি বললেন সেটি তখন সেখানে সকলেই বুঝতে পারছিলেন, কিন্তু কথাটা অন্যের পক্ষে বলা যতটা সহজ, ভীষ্মের পক্ষে ততটা সহজ ছিল না। তবুও বললেন, কারণ নির্মম হলেও তা সত্য। যে বংশকে দীর্ঘকাল ধরে তিনি লালন পালন করেছেন সযত্নে, নিজের সর্বস্ব উজাড় করে সমস্ত ঝড় ঝাপটা থেকে রক্ষা করেছেন, সেই বংশের পরিণাম কথা তিনি নিজের মুখেই স্পষ্ট কণ্ঠে বললেন। এই প্রখ্যাত বংশ খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, কারণ কুরুবংশীয়রা সকলেই লোভী এবং মোহগ্রস্ত হয়ে পড়েছে। তারপর বললেন, তুমি যাদের পত্নী তারা ব্যসনাসক্ত হয়েও যে ধর্মপথ থেকে ভ্রষ্ট হচ্ছে না, এ তোমারই গুণে। তবে যেভাবে তুমি এই বিপদ সহ্য করছো এবং এখনো ধর্মের অনুশাসনেই চলতে চাইছো, এটা শুধু তোমার পক্ষেই সম্ভব। দ্রৌপদী, এখানে দ্রোণ প্রমুখ যে সকল ধর্মজ্ঞ প্রবীণ মানুষ আছেন, এরা সকলেই তোমার অবস্থা দেখে লজ্জায় মাথা নিচু করে মৃতপ্রায় মানুষের মতো বসে আছেন। দেখো, কি বলবো আমরা, তোমার ক্ষেত্রে যুধিষ্ঠিরের কথাটাই গ্রাহ্য। শেষ পর্যন্ত দেখা গেল ভীষ্মের ধারণাটাই সঠিক। দ্রৌপদীর প্রার্থনায় পাণ্ডবরা যে দাসত্ব থেকে মুক্ত হলো, তা ওই সম্রাট ধৃতরাষ্ট্রেরই অনুগ্রহে, এবং দ্বিতীয়বার যে যুধিষ্ঠির পাশা খেলতে আসতে বাধ্য হলেন, সেটাও ওই ধৃতরাষ্ট্রেরই আদেশে। অর্থাৎ যার ক্ষমতা বেশি, বিচারের সময় তার কথাটাই বেশি প্রাধান্য পায়। ভীষ্ম দেখলেন তার সাধের হস্তিনাপুর শক্তিশালী আছে, তবে কিনা অধর্মের শক্তিতে, যার পতন অনিবার্য। তাই এর পরবর্তী 13 বছর ভীষ্মকে আর মাত্র কয়েকবার সামনে থাকতে দেখছি। নিজেকে তিনি একেবারে গুটিয়ে নিয়েছেন। যা ঘটেছে তা যেমন তাকে লজ্জা, হতাশা, আত্মগ্লানিতে নিমগ্ন করেছে, এবং যা ঘটতে চলেছে তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে তার কাছে। এই তীব্র মর্মযন্ত্রণার হাত থেকে মুক্তি নেই তার, প্রতিরোধের উপায়ও নেই, শুধু সহ্য করে যেতে হবে। একের পর এক বিষাক্ত তীক্ষ্ণ বাণের আঘাত তাকে বিদ্ধ করবে, আর তিনি সহ্য করবেন। ইচ্ছা মৃত্যু তার হাতের মুঠোয়, কিন্তু ক্ষত্রিয় যে তিনি, পালিয়ে যাওয়া তার ধাতে নেই। পাণ্ডবদের বনবাসের একেবারে শেষ পর্বে, অর্থাৎ এই পাশা খেলার অন্তত 10-10.5 বছর পর, দুর্যোধন আর কর্ণ মিলে পরিকল্পনা করলেন দ্বৈত বনে গিয়ে ভিখারি দরিদ্র পাণ্ডবদের সামনে রাজৈশ্বর্য নিয়ে হাজির হবেন, তাদের মনে জ্বালা ধরাতে, বিদ্রূপ করতে, প্রয়োজনে মেরে ফেলতেও। কিন্তু কি হতে কি হলো, অতিরিক্ত মদ্যপানে বেসামাল দুর্যোধন এবং কর্ণ গন্ধর্বরাজ চিত্রসেনের হাতে পর্যুদস্ত হলেন। পালিয়ে গেলেন কর্ণ, আর দুর্যোধন বন্দী হলেন। যুধিষ্ঠিরের মহানুভবতায় সে যাত্রায় রক্ষা পেলেন দুর্যোধন। কুরুবংশের মুখ পুড়িয়ে দুর্যোধন যখন সাঙ্গপাঙ্গদের নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন, তখন তীব্র ক্ষোভ আর অসন্তোষে ফেটে পড়লেন ভীষ্ম। দুর্যোধনকে বললেন, তোমায় আমি বারণ করেছিলাম দ্বৈতবনে যেতে, তবুও গেলে। গন্ধর্বদের হাতে পরাস্ত হয়ে কর্ণ পালালো, আর তুমি বন্দী হলে। ধর্মজ্ঞ পাণ্ডবরা ছিল বলে এ যাত্রায় তুমি ফিরে আসতে পেরেছ, তবুও তোমার লজ্জা হয় না? নিজের চোখেই তো দেখলে পাণ্ডবদের পরাক্রম আর তোমার ওই বন্ধুর ক্ষমতা। এখন বুঝতে পারছো তো, এই কর্ণ ধনুর্বেদে, বীরত্বে, ধর্মজ্ঞানে পাণ্ডবদের সিকিভাগ নয়। তাই আমি মনে করি এই বংশকে যদি রক্ষা করতে হয়, তবে পাণ্ডবদের সঙ্গে সন্ধি করাই তোমার কর্তব্য। ভীষ্মের কথা শুনে দুর্বিনীত দুর্যোধন একটা তাচ্ছিল্যের হাসি হেসে চলে গেলেন, সঙ্গে সঙ্গে তার সঙ্গীরাও। আর ভীষ্ম চরম লজ্জায় আকুল হয়ে ফিরে এলেন ঘরে। কার লজ্জা পাওয়ার কথা ছিল, আর কে লজ্জা পেলেন? এর বছরখানেক পর, যখন পাণ্ডবদের অজ্ঞাতবাস পর্ব প্রায় শেষের দিকে, তখন দুর্যোধন একটা জরুরি সভা ডাকলেন। উদ্দেশ্য ছদ্মবেশী পাণ্ডবদের অজ্ঞাতবাস থেকে খুঁজে বের করা, যাতে তারা শর্ত অনুযায়ী আবার বনবাসে যেতে বাধ্য হয়। এই সভায় ধৃতরাষ্ট্র ছিলেন না, তার পক্ষ থেকে দুর্যোধন সভা পরিচালনা করছিলেন। জানতে চাইছিলেন সকলের মতামত। বলা বাহুল্য, তার 3 সঙ্গী অত্যন্ত উৎসাহের সঙ্গে মতামত দিচ্ছিলেন, কিন্তু কোনোটাই দুর্যোধনের ঠিক মনোপুত হচ্ছিল না। তিনি আচার্য দ্রোণকে জিজ্ঞাসা করলে তিনি যুধিষ্ঠিরের অনেক প্রশংসা করে জানালেন, সাধারণ গুপ্তচরের সাহায্যে ধর্মরাজকে খুঁজে বের করা অসম্ভব।
কথাটা খুব ভালো লাগলো ভীষ্মের। এতক্ষণ তিনি কোনো কথা বলেননি, মুখ বুজে বসেছিলেন, ভালো লাগছিল না এই সভায় থাকতে। কিন্তু দ্রোণের কথাটা তার এত ভালো লাগলো, যেই তাকে দুর্যোধন জিজ্ঞেস করলেন, পিতামহ আপনার মতামতটা জানান, তিনি দ্রোণাচার্যের কথার রেশ ধরেই পাণ্ডবদের প্রভূত প্রশংসা করলেন, বিশেষ করে যুধিষ্ঠিরের, যাতে সত্যের আলোক অন্তত কিছুটা হলেও প্রবেশ করুক দুর্যোধনের অন্ধকার হৃদয় গুহায়। কিন্তু কোনো লাভ হলো না। ভীষ্মের কথা বোঝার মতো যোগ্যতা দুর্যোধনের ছিল না। এই সময় ত্রিগর্তরাজ সুশর্মা তিনি এলেন একটা প্রস্তাব নিয়ে। বললেন, বিরাট রাজের দোর্দণ্ড প্রতাপ শ্যালক কিচক মারা গেছে। তখন ওই রাজ্য অনেকখানি অরক্ষিত হয়ে পড়েছে। কিচক পার্শ্ববর্তী রাজ্যগুলিতে বড় উৎপাত করত। এই সময় বিরাট রাজ্য আক্রমণ করলে প্রচুর অর্থ সম্পদ, বিশেষ করে বিপুল গোধন, অর্থাৎ প্রচুর গরু আছে, সেসব নিয়ে আসা যাবে। সাম্রাজ্যের সীমানাটাও আপনারা এবং আমরা বাড়াতে পারবো। প্রস্তাবটা মনে ধরল দুর্যোধন আর কর্ণের। কেননা পাণ্ডবদের আত্মপ্রকাশের সময় এবার এগিয়ে আসছে। এবার কর্ণ একটা কথা বললেন এই পরিস্থিতিটা বুঝে, এবং তার সুর বেশ নরম লাগছে। তিনি ভীষ্ম দ্রোণের মতো এই মহাস্ত্রবিদ যারা, তাদের খেপাতে চাইছেন না, ভালো কথা বলছেন। বলছেন, কুরুকুলের বৃদ্ধ বুদ্ধিমান আমাদের সকলের পিতামহ এই ভীষ্মদেব, আচার্য দ্রোণ এবং কৃপ যেভাবে বিরাট রাজ্য আক্রমণ করার কথা বলেন, সেভাবেই যাত্রা করা উচিত। ঠিক হলো, যুদ্ধটা হবে দুটো সেক্টরে। প্রথমে সুশর্মা বিরাট রাজ্য আক্রমণ করে গোধন হরণ করবেন, পরের দিন পাণ্ডবরা আক্রমণ করবেন। বিরাট রাজের গোধন হরণ করার জন্য দুর্যোধনের এই যে যুদ্ধযাত্রা, এখানে তার সঙ্গে আমরা ভীষ্মকেও দেখে একটু খারাপই লাগে আমাদের। তার মতো মর্যাদা সম্পন্ন মানুষের পক্ষে ব্যাপারটা যেন ঠিক মানানসই নয়। কিন্তু কেন গেলেন ভীষ্ম, তার কারণ অনুসন্ধান করতে গিয়ে মনে হয়, এর আগে গন্ধর্বরাজ চিত্রসেনের কাছে যেভাবে বেইজ্জত হয়ে হস্তিনাপুরের মান সম্মান ডুবিয়ে এসেছিলেন দুর্যোধন আর কর্ণ, তাতে ভীষ্ম অত্যন্ত লজ্জিত এবং ক্ষুব্ধ হয়েছিলেন। তেমনটা যাতে আবারও না ঘটে, বোধহয় সেই জন্যই ভীষ্ম এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। এটা স্পষ্ট বোঝা যায় ওই যুদ্ধক্ষেত্রে ভীষ্মের ক্রিয়া প্রতিক্রিয়া দেখে। যুদ্ধক্ষেত্রে বিশাল কৌরব বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য একা একজন যোদ্ধাকে আসতে দেখে এবং তার শঙ্খধ্বনি, রথচক্রের নির্ঘোষ ইত্যাদি পর্যবেক্ষণ করে দ্রোণাচার্য উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন, এ নিশ্চয়ই ছদ্মবেশী অর্জুন। তার প্রশংসা করলেন বিস্তর। এতে দুর্যোধনের মনে হলো অজ্ঞাতবাস ব্রত ভঙ্গ করে ফেলেছেন অর্জুন, সুতরাং আবার তাদের বনবাসে ফেরত পাঠানো উচিত। তখন দ্রোণের অনুরোধে ভীষ্ম দিনক্ষণের কলা কাষ্ঠা হিসাব করে সৌর চান্দ্র মাসের তিথিমান বিচার করে সবিস্তারে বুঝিয়ে দিলেন, পাণ্ডবদের অজ্ঞাতবাস সদ্যই শেষ হয়েছে। অর্জুন সেটা জেনে বুঝেই আসছে। কিন্তু দ্রোণাচার্যের মুখে অর্জুনের প্রশংসা শুনে ক্ষিপ্ত হয়ে উঠলেন কর্ণ। তাকে নানা কটু কথা বললেন এবং আত্মপ্রশংসা করতে লাগলেন। ব্যাপারটা ভালো লাগলো না কৃপাচার্যের। তিনি প্রতিবাদ করলেন। অশ্বত্থামাও কর্ণকে তীব্র তিরস্কার করলেন। ওদিকে একা এক যোদ্ধা প্রচুর অস্ত্রশস্ত্র সহ ছুটে আসছে, আর এদিকে কৌরব বীররা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে যাচ্ছে। ঠিক এই সময় আমরা ভীষ্মকে এগিয়ে আসতে দেখছি, কারণ এখানে হস্তিনাপুরের সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে। এ বিষয়ে আর অন্য কারুর না হোক, ভীষ্মের সচেতনতা অনেক বেশি। তিনি দুর্যোধন কর্ণের হয়ে দ্রোণ, কৃপ এবং অশ্বত্থামার কাছে ক্ষমা চাইলেন, যাতে তারা শান্ত হন, কারণ এটা ঝগড়া করার সময় নয়। যুদ্ধকালে নিজেদের মধ্যে বিভেদ বিপদেরই সূচনা করে। সামনে যখন প্রতিপক্ষ, তখন সকলে মিলেই তার মোকাবিলা করা উচিত। ভীষ্মের কথায় দ্রোণ, কৃপ, অশ্বত্থামা শান্ত হলেন তো বটেই, দুর্যোধনও নিজের ভুল বুঝতে পেরে তাদের কাছে ক্ষমা চেয়ে নিলেন। কিন্তু দুর্যোধন যে পাণ্ডবদের ব্রতভঙ্গকারী, লোভী ইত্যাদি নানা রকম অসম্মানজনক কথা বলছিলেন, তার জবাব দিতেও ছাড়লেন না ভীষ্ম। তিনি দুর্যোধনকে বললেন, যুধিষ্ঠির যাদের নেতা, তারা ধর্ম বিষয়ে গর্হিত কর্ম করবে? অসম্ভব। পাণ্ডবেরা অত সংকীর্ণ মনা নয়।
লোভী নয়, বরং তারা পরাক্রমী। কোনো নিকৃষ্ট উপায়ে রাজ্য লাভ করার মানসিকতা তাদের নেই। তারা পাশা খেলার আসরেই বিক্রম প্রকাশ করতে পারত, কিন্তু ধর্মপাশে বদ্ধ বলে ক্ষত্রিয় নিয়ম থেকে তারা কখনো বিচ্যুত হয়নি। তারা প্রয়োজনে মৃত্যুবরণ করবে, কিন্তু মিথ্যার আশ্রয় কখনো নেবে না। আর সময় যখন আসবে তখন তারা তাদের প্রাপ্য অংশ কড়ায় গণ্ডায় বুঝে নেবে। তখন দেবরাজ ইন্দ্রেরও সাধ্য থাকবে না তাদের আটকানোর। এখন যুদ্ধের মুহূর্তে রয়েছে আমরা, আর কালক্ষেপ করা উচিত নয়। এখনই আমাদের ব্যূহ সাজিয়ে ফেলতে হবে। দুর্যোধন বললেন, আমি কখনোই পাণ্ডবদের কিছুই ফেরত দেব না, আপনি বরং এই মুহূর্তে যা করণীয় তাই করুন। ভীষ্ম দেখলেন এটা মূঢ় দুর্যোধনকে বোঝানোর সময় নয়, বরং সৈন্যসজ্জাটা অনেক বেশি জরুরি। তিনি জানেন প্রতিশোধের আগুনে প্রজ্বলিত অর্জুনের সামনে আর দুর্যোধন যদি পড়ে তবে আর রক্ষা নাই। তাই 1/4 সেনা আর অপহরণ করা গরু নিয়ে তিনি দুর্যোধনকে হস্তিনাপুরে ফেরত যেতে বললেন। তারপর স্ট্র্যাটেজি ঠিক করলেন খুব বুদ্ধি করে। বললেন, আচার্য দ্রোণ থাকুন সমস্ত সৈন্যের মধ্যভাগে, তার ডান দিকে কৃপাচার্য, বামে অশ্বত্থামা, সামনে থাকুক কর্ণ, আর আমি পিছন দিক থেকে সকলকে রক্ষা করছি। একটু আগেই কর্ণ খুব গর্ব করে বলেছিলেন অর্জুনকে কত বিচিত্র রকমে পর্যুদস্ত করবেন। তার রণস্পৃহা মেটানোর জন্য অর্জুনের মুখোমুখি করে দিলেন কর্ণকে। আবার যুদ্ধনীতির দিক থেকে দেখতে গেলে সবচেয়ে উৎসাহী সাহসী পুরুষকেই শত্রুর সামনে রাখতে হয়। সেদিক থেকেও কর্ণের এখানে থাকা যুক্তিযুক্ত। অর্জুনের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলে কর্ণ বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না, পালিয়ে গেলেন। অবশ্য সেদিন ক্রুদ্ধ অর্জুনের সঙ্গে কেউ পেরে উঠছিলেন না। ভীষ্মের সঙ্গে যুদ্ধের আগে সারথি উত্তরকে অর্জুন বললেন, ওই যে রথশীর্ষে শ্বেত বর্ণ নির্মল ছত্র এবং তার উপর নীল বর্ণ পতাকা এবং পঞ্চতারা চিহ্নিত বিশাল ধ্বজ দেখতে পাচ্ছ, ওই হচ্ছে আমাদের পিতামহ ভীষ্মের রথ। মহাবলশালী ওই পুরুষ বিশাল ধনু, স্বর্ণময় কবচ এবং স্বর্ণময় শিরস্ত্রাণ ধারণ করে নক্ষত্রমণ্ডলীর মধ্যে সূর্যের ন্যায় অবস্থান করছেন। উনি চিরকুমার, সিংহাসন কখনো স্পর্শ করেননি, এখন দুর্যোধনের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ভীষ্মের সঙ্গে অর্জুনের তুমুল যুদ্ধ হলো। তা দেখে সকলে অবাক হয়ে গেল। এমনকি দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতাদের নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন যুদ্ধ দর্শন করতে। উভয়ের অসামান্য অস্ত্র প্রয়োগ কৌশল দেখে পুষ্প বর্ষণ করলেন দেবতারা। বৃদ্ধ হয়েও ভীষ্ম যেভাবে অর্জুনের সঙ্গে সমান তালে লড়ে গেলেন, সকলে তাকেই সাধু সাধু করে প্রশংসা করতে লাগলেন। ভয়ঙ্কর সব দিব্যাস্ত্রের মুহুর্মুহু প্রয়োগে চতুর্দিকে যেন আগুন জ্বলে উঠল। বহুক্ষণ যুদ্ধের পর অর্জুনের এক ভয়ঙ্কর বাণে আহত হয়ে ভীষ্ম রথের মধ্যদণ্ডটি ধরে বসে পড়লেন। তিনি এমনভাবে অনেকক্ষণ বসে রইলেন যে মনে হলো তিনি প্রচণ্ড আহত হয়েছেন। এমনই মন্তব্য করছেন মহাভারতের কবি। আসলে দীর্ঘকাল পর প্রিয়তম নাতিটিকে দেখে বৃদ্ধ ঠাকুরদাদার পিতামহের ইচ্ছাই হচ্ছিল না যুদ্ধ করার। কোথায় বুকে জড়িয়ে ধরে আদর করবেন, না মারণাস্ত্র নিয়ে লড়াই করতে হচ্ছে তাদের সঙ্গে। ক্ষত্রিয় জীবনের এক ভীষণ ট্র্যাজেডি। ভীষ্ম তার সারথিকে আগেই বলে রেখেছিলেন তাকে দীর্ঘক্ষণ সংজ্ঞাহীনের মতো পড়ে থাকতে দেখলে রথ যেন সরিয়ে নেওয়া হয়। সারথি তাই করল। সকলে ভাবল অর্জুনের কাছে হেরে গিয়ে ভীষ্মকে চলে যেতে হলো, কিন্তু এই সরে যাওয়া যে ভীষ্মকে কতখানি তৃপ্তি দিল তা বলার অপেক্ষা রাখে না। এরপর সকলে অর্জুনের কাছে আবার ফিরে এলো যুদ্ধ করতে, এবং বারবার ফিরে যাবার পর সকলে সম্মিলিতভাবে আক্রমণ করলো অর্জুনকে। তখন ভীষ্ম অন্যদের সঙ্গে আবারও স্বরবর্ষণ করলেন। দীর্ঘক্ষণ যুদ্ধ করেও সকলে মিলে অর্জুনের সামান্যতম ক্ষতিও করতে পারলেন না, বরং সম্মোহনাস্ত্রে সকলকে অচৈতন্য করে দিলেন অর্জুন। অর্জুনের ছাত্রী মৎস্যরাজ বিরাটের কন্যা উত্তরার খুব ইচ্ছা হয়েছিল এই মহাবীরদের উত্তরীয়গুলো পাওয়ার, কারণ সেগুলো নিয়ে সে পুতুল খেলবে। অর্জুন তাই উত্তরকে বললেন সকলের উত্তরীয়গুলো সংগ্রহ করে নিয়ে আসতে, কিন্তু পিতামহেরটি বাদ দিয়ে, কেননা একমাত্র উনি মূর্ছিত হননি, মূর্ছার ভান করে বসে আছেন। অর্জুন বললেন, আমার এই সম্মোহনাস্ত্রের প্রতিরোধক একমাত্র ওনার কাছেই আছে। উত্তর সকলের উত্তরণীয় নিয়ে এসে যেই রথ চালু করে দিলেন,
ভীষ্মর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে স্বরবর্ষণ করতে শুরু করলেন, কিন্তু ততক্ষণে অর্জুন তীরের রেঞ্জের বাইরে চলে গেছেন। ভীষ্ম দেখালেন, আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি। এমন সময় ঘোর কাটল দুর্যোধনের। উঠেই হম্বিতম্বি করতে শুরু করে দিল ভীষ্মের ওপর। বলেন, আরে আপনি ছেড়ে দিলেন অর্জুনকে, ধরুন ধরুন, এমন করে ধরুন যাতে ব্যাটা পালিয়ে না যেতে পারে। ভীষ্মের খুব হাসি পেল। হাসতে হাসতেই বললেন, তোমার এই বুদ্ধি এতক্ষণ কোথায় ছিল দুর্যোধন? এত আস্ফালন কোথায় ছিল? তুমি তো ধনুর্বাণ ফেলে দিয়ে অচৈতন্য হয়ে পড়েছিলে রথের মধ্যে। তোমার কপাল ভালো, অর্জুন তোমাকে বধ না করে ছেড়ে দিয়েছে, কারণ সে তোমার মতো পাপমতি নয়। ত্রিভুবনের রাজত্ব অর্জুন ছেড়ে দিতে পারে, কিন্তু কখনো ধর্মত্যাগ করে না। তাই তোমরা এখনো বেঁচে আছো। চলো চলো, অনেক হয়েছে, তোমরা যুদ্ধ করে কাজ নেই, ফিরে চলো ঘরে। দুর্যোধন দেখলেন অর্জুন চলে যায়নি, সামনেই দাঁড়িয়ে অপেক্ষা করছেন এবং অগ্নির মতো তার তেজ ক্রমশ বাড়ছে। দুর্যোধন হতোদ্যম হয়ে ফিরে যাওয়া শ্রেয় মনে করলেন। অর্জুন প্রাণ ভরে দুহাত জোর করে প্রণাম করলেন পিতামহ এবং আচার্যকে। কয়েকটি তীর নিক্ষেপ করে অশ্বত্থামা প্রমুখকে সম্ভাষণ করলেন এবং শেষ তীরটি দিয়ে দুর্যোধনের মাথার সোনার মুকুটটি ভেঙে মাটিতে ফেলে দিলেন। কিছুদিন পরেই বিরাটের রাজসভায় যাদব এবং পাঞ্চালদের সঙ্গে মিটিংয়ে বসলেন পাণ্ডবরা। ততদিনে অজ্ঞাতবাস শেষ। স্থির হলো দ্রুপদের পুরোহিত হস্তিনাপুরে গিয়ে জানাবে পাণ্ডবরা তাদের হৃতরাজ্য ফেরত চান এবং যুদ্ধ নয়, শান্তি তাদের কাম্য। সেই মতো দ্রুপদের পুরোহিত হস্তিনাপুর রাজসভায় এসে সমস্ত কথা নিবেদন করলেন। এতদিন ভীষ্ম আগ বাড়িয়ে কোনো কথা বলেননি ধৃতরাষ্ট্র কিংবা দুর্যোধনকে, কারণ তারা সেসব কথা শুনবে না, নিজেদের মর্জি মতোই চলবে। কিন্তু এখন পরিস্থিতি এমন, একটা ভুল সিদ্ধান্ত নিলে যুদ্ধ কিন্তু অনিবার্য হয়ে উঠবে। বিপুল লোকক্ষয়ের পাশাপাশি হস্তিনাপুর রাজবংশের একটি ধারা বিলুপ্ত হয়ে যাবে, তাই তাকে মুখটা খুলতেই হলো। দ্রুপদের পুরোহিতের কথার রেশ ধরে ভীষ্ম বললেন, যুদ্ধক্ষেত্রে অর্জুনের অস্ত্রশক্তি সহ্য করার মতো মানুষ এই পৃথিবীতে নেই। আমি জানি স্বয়ং দেবরাজ এলেও তিনি যুদ্ধে এঁটে উঠতে পারবে না অর্জুনের সঙ্গে। সাধারণ ধনুর্ধরের কথা তো বাদই দিলাম। ভীষ্মের মুখে অর্জুনের প্রশংসা শুনে আর স্থির থাকতে পারলেন না কর্ণ। মেজাজ চড়িয়ে বললেন, বিরাট আর দ্রুপদের শক্তির ওপর ভর করে আজ পাণ্ডবেরা যুদ্ধের ভয় দেখাচ্ছে। শুনে রাখুন, ভয় দেখালে এক পা জমিও ছেড়ে দেবে না দুর্যোধন। তবে হ্যাঁ, আগের কথা মতো পাণ্ডবরা আবার 12 বছরের জন্য বনে যাক, তারপর ফিরে এলে নয় ভাবা যাবে। কিন্তু তারা যদি বোকামি করে যুদ্ধের ভয় দেখায়, তবে এই কুরুবীরদের মুখোমুখি তাদের হতে হবে। আমার কথাটাও তখন মনে পড়বে। এতকাল ভীষ্ম মুখ বুঝে কর্ণের এই বাগাড়ম্বর আর আস্ফালন শুনে এসেছেন। কিছু বলার আগ্রহী তার হয়নি, কিন্তু বলা মানেই হচ্ছে যেচে অপমানিত হওয়া। কিছুদিন আগেও দ্রোণ কৃপ অশ্বত্থামার ক্রুদ্ধ তিরস্কার থেকে তিনি কর্ণকে বাঁচিয়েছিলেন বিরাটের রাজ্যে যুদ্ধের আগেই, কিন্তু আর নয়। এবার এই আস্ফালন বন্ধ করা দরকার, কারণ যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে। ভীষ্ম কড়া ভাষায় কর্ণকে বললেন, এত বড় বড় কথা বলে কোনো লাভ নেই কর্ণ। বিরাটের রাজ্যে গিয়ে তোমার ক্ষমতাটা যে কত সেটা তুমি দেখিয়েছ, সেটা ভাবো। বিরাট রাজার গরু চুরি করতে গিয়ে অর্জুনের হাতে পড়ে ছটা মহাবীরের কি অবস্থা হলো সেটা মনে আছে নিশ্চয়। তুমিও তো ছিলে সেখানে। তবে হ্যাঁ, বারবার তোমাকে বাঁচিয়ে তুলতে হচ্ছিল, এই যা। তোমার ক্ষমতা কতখানি তখনই বেশ বোঝা গেছে। আমরা যদি পাণ্ডবদের প্রাপ্য অংশ ফিরিয়ে না দিই, তাহলে অর্জুনের সঙ্গে যুদ্ধে আমাদের মাটিতে পড়ে ধুলো খেতে হবে, ধুলো। ভীষ্মকে বেশি বলতে হলো না। নিজের ভবিষ্যৎ বুঝে ধৃতরাষ্ট্র ধমক দিয়ে থামিয়ে দিলেন কর্ণকে, আর ভীষ্মকে সন্তুষ্ট করার চেষ্টা করলেন যথেষ্ট। কেননা যুদ্ধ হলে ভীষ্মকে প্রয়োজন হবে সর্বাধিক। এতকাল তার কথা শোনার বা মেনে চলার কোনো প্রয়োজন বোধ করেননি ধৃতরাষ্ট্র। আজ তাকে খুব দরকার হয়ে পড়েছে, কারণ তার অসামান্য অস্ত্র দক্ষতা। অনেক পরিবারে দেখা যায় এমন ছেলে থাকে যারা বাবা মাকে তেমন গুরুত্ব দেয় না। তাদের বেশি নজর ওই বাবা মার গচ্ছিত সম্পদের ওপর। তার জন্যই বৃদ্ধ বাবা মার যত কদর। ধৃতরাষ্ট্র আর দুর্যোধন অনেকটা এই রকম।
আবার এমন সন্তানও দেখা যায় যারা সংখ্যায় হয়তো তুলনামূলকভাবে কম, যারা বাবা মায়ের অর্থ সম্পদের দিকে তেমন নজর দেয় না, বরং নজর দেয় তাদের শারীরিক এবং মানসিক সুখ স্বাচ্ছন্দ্যের ওপর। যেমন কিনা যুধিষ্ঠির, যিনি ভালোই জানেন ভীষ্মের ভয়ানক যুদ্ধবিদ্যা তার প্রয়োজনে আসবে না, বরং তার প্রতিপক্ষ রূপেই ভীষ্ম যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হবেন, তবু সুসন্তানের মতোই তিনি আজও একইভাবে শ্রদ্ধা করেন বংশের এই সর্বমানিত পুরুষকে। ধৃতরাষ্ট্রের দূতরূপে সঞ্জয় উপপ্লব্য নগরে এলে যুধিষ্ঠিরের সঙ্গে যখন দেখা করলেন, যুধিষ্ঠির সবার আগে খবর নিলেন তার বৃদ্ধ পিতামহের। তিনি জিজ্ঞেস করলেন, আমাদের পিতামহ কৌরবদের সঙ্গে কুশলে আছেন তো? আমাদের তিনি আগের মতোই ভালোবাসেন তো? তিনি মহাপ্রাজ্ঞ, সর্বধর্মের আধার এবং উদার হৃদয়। অর্থাৎ ভীষ্মের মর্যাদা এবং সম্মান ঠিক জায়গাতেই রক্ষিত আছে এখনো। সঞ্জয় পাণ্ডবদের সকল সংবাদ নিয়ে হস্তিনাপুরে ফিরে রাজসভায় যখন তা বিবৃত করলেন, তখন ভীষ্মই প্রথম বক্তব্য রাখলেন। সঞ্জয়ের মুখে কৃষ্ণ আর অর্জুনের কথা শুনতে শুনতে খুব আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি। ভীষ্ম বললেন, আমি দেবর্ষি নারদের মুখে শুনেছি তপস্যা, বুদ্ধি, পরাক্রম, প্রজ্ঞায় সকল দেবতার চেয়েও ঊর্ধ্বে অবস্থানকারী নর ও নারায়ণ ঋষি এই যুগে অর্জুন ও কৃষ্ণ রূপে জন্মেছে। যখন যখন অধর্মের প্রাদুর্ভাব হয় তখনই তারা আবির্ভূত হয়ে ধর্ম সংস্থাপন করেন। দুর্যোধন, যদি যুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত যদি তুমি বেঁচে থাকো, তাহলে দেখবে তোমার পক্ষে শত সহস্র বীরের মৃত্যু হয়েছে। তোমার বুদ্ধি ধর্মপথ থেকে ভ্রষ্ট হয়েছে বলে আমার কথা আজ বুঝতে পারছো না, কিন্তু যেদিন একই রথে শঙ্খচক্র গদাপদ্মধারী কৃষ্ণ এবং গাণ্ডীবধন্না অর্জুনকে দেখবে, সেদিন আমার কথা তোমার মনে পড়বে। পরশুরামের কাছে অভিশপ্ত এই সুতপুত্র কর্ণ, সুবল পুত্র শকুনি এবং নীচমনা দুঃশাসন, এদের কুপরামর্শগুলো তুমি শুনে চলো বলে আমার কথা আজ তুমি ঠিক বুঝতে পারছো না। ভীষ্মের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলেন কর্ণ। তীব্র প্রতিবাদ করে বললেন, আপনি বৃদ্ধ হয়েছেন, আমাকে যা বললেন তা কখনোই আপনার বলা উচিত হয়নি। আপনি আমার কি অন্যায় আচরণ দেখেছেন যে আমার নিন্দা করছেন? আমি তো কখনো মহারাজ ধৃতরাষ্ট্র বা তার পুত্রদের কোনো অনিষ্ট করিনি, বরং তাদের মনের মতো কাজই করেছি। তাছাড়া যাদের সঙ্গে একবার বিরোধ হয়েছে তাদের সঙ্গে কি করে এখন সন্ধি হবে? যুদ্ধ হলে আমি অবশ্যই পাণ্ডবদের একাই মেরে সব শেষ করে দেব। ভীষ্ম এবার কর্ণকে আমল না দিয়ে সরাসরি ধৃতরাষ্ট্রকে বললেন, কর্ণ সবসময় আত্মশ্লাঘা করে, আমি একাই পাণ্ডবদের সংহার করব, কিন্তু এই কর্ণ পাণ্ডবদের তুলনায় 16 ভাগের 1 ভাগও নয়। আর তোমার বোকা এই ছেলেটা কর্ণের কথায় নাচছে আর পাণ্ডবদের মতো দেবপুত্রদের অবজ্ঞা করছে। তোমার দুরাত্মা পুত্রদের সামনে যে আজ বিপদ ঘনিয়ে এসেছে তা জানবে এই কর্ণেরই কাজ। ও কি তোমার আর তোমার ছেলেদের মঙ্গলের কথা বলছে? পাণ্ডবেরা এক একজন বিশেষ বিশেষ সময় যে অদ্ভুত পারদর্শিতা দেখিয়েছে তার একটাও কি কর্ণ দেখাতে পেরেছে? বিরাটের রাজ্যে যুদ্ধে গিয়েও কি করলো? ওর সামনেই তো ওর প্রিয় ভাইকে বধ করে ফেললো অর্জুন, তাকে আটকাতে পারলো? ও কি অর্জুনকে কখনো পরাস্ত করতে পারলো? অর্জুন সবাইকে পরাস্ত করে উত্তরীয় খুলে নিয়ে যখন চলে গেল, কর্ণ কি তখন বিদেশে গিয়ে বসেছিল? পাণ্ডবদের বনবাসের সময় তাদের বেইজ্জত করতে গেছিল এই দুর্যোধন আর কর্ণ। তখন গন্ধর্বরা চিত্রসেন দুর্যোধনকে বন্দি করে ফেলেছিল, তখন কর্ণ কোথায় গিয়ে লুকিয়েছিল একবার জিজ্ঞেস করো তো। সেদিন ভীম, অর্জুন, নকুল, সহদেব না থাকলে কি হতো তোমার ছেলের দশা? আর আজ খালি ষাঁড়ের মতো চেঁচাচ্ছে, খালি আত্মম্ভরিতা, খালি ধর্মদ্রোহিতা, মিথ্যে কথা। ভীষ্ম বুঝিয়ে দিলেন, শুধু রাজার মনের মতো কথা বলা বা কাজ করাই রাজার যথার্থ শুভাকাঙ্ক্ষীর পরিচায়ক নয়, বরং তা রাজাকে পতনের দিকে এগিয়ে নিয়ে যায়। রাজার পক্ষে বা রাজ্যের পক্ষে যা হিতকর, যা তা যতই অপ্রিয় হোক, সেটা বলাই প্রকৃত শুভার্থীর কর্তব্য। আসলে কর্ণ একটি পরিবারের সুখ সুবিধার কথা ভাবছেন, বন্ধুর প্রতি কৃতজ্ঞতায় তার প্রীতির কথা ভাবছেন, কিন্তু ভীষ্ম যে মর্যাদায় প্রতিষ্ঠিত, তার রাজনীতি বা সমাজনীতির বোধ যতখানি ব্যাপক, শুধু একটি ক্ষুদ্র পরিবার নয়, একটি বিরাট সমাজ, গোটা দেশ তাতে অঙ্গীভূত হয়ে যায়। ভীষ্মের কাছে ব্যক্তিগত সমৃদ্ধি বা উচ্চাকাঙ্ক্ষার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দেশের সার্বিক কল্যাণ। ভবিষ্যতে সরসজ্জায় শুয়ে
তিনি যখন যুধিষ্ঠিরকে রাজধর্মের উপদেশ দেবেন তখন বারবার একটা কথা বলবেন, রাজার ব্যক্তিগত সুখ সমৃদ্ধি মোটেই বড় কথা নয়, রাজধর্মের মর্ম কথাই হলো সর্বজনের সার্বিক কল্যাণ। যাকে একবার বলা হয়েছে লোকরক্ষণিকা শক্তি, আর একবার বলা হয়েছে রাজনীতি জগদ্ধাত্রী। সুতরাং রাজনীতির ক্ষেত্রে এমন পথ অনুসরণ করতে হবে যা সকলের পক্ষে মঙ্গলজনক হবে, আর এর জন্য রাজাকে সর্বদা সচেষ্ট থাকতে হবে যাতে কোনোভাবেই যেন যুদ্ধ না হয়। সমস্যা যদি আলাপ আলোচনায় মেটে সেটা সবচেয়ে উত্তম, না হলে দান ধ্যান করবে কিংবা শত্রুপক্ষে ভেদ সৃষ্টি করতে চেষ্টা করবে, কিন্তু যুদ্ধ নৈব নৈবচ। এখানে লক্ষ্য করার বিষয়, এর আগে ভীষ্ম কখনোই কর্ণকে এমন কড়া ভাষায় কিছু বলেননি, কিন্তু আজ যখন যুদ্ধের উন্মাদনায় কর্ণ নাচছে এবং বন্ধু দুর্যোধনকেও নাচাচ্ছে, তখন তাকে থামানোর জন্য কথাগুলো বলতেই হলো ভীষ্মকে। সম্ভবতের পরের দিন সঞ্জয়ের মুখে পাণ্ডব শক্তির বর্ণনা শুনে আতঙ্কিত হয়ে উঠলেন ধৃতরাষ্ট্র। দুর্যোধনকে বললেন সন্ধি করতে। দুর্যোধন সেই কথা উড়িয়ে দিয়ে প্রমাণ করে ছাড়লেন পাণ্ডবদের চেয়ে সব দিক থেকেই তার শক্তি বেশি। তার কথা রেস ধরে কর্ণ ধৃতরাষ্ট্র এবং সেই সঙ্গে দুর্যোধনকেও যুদ্ধে উত্তেজিত করতে থাকলেন। শেষে বললেন কর্ণ, ভীষ্ম, দ্রোণ এবং অন্য মহাবীররা সকলে আপনার কাছেই থাকুক। গুরু পরশুরামের আশীর্বাদ আমার ওপর আছে। পাণ্ডব বধ করার ভার আমি একাই নিচ্ছি। ভীষ্ম তখন জবাব দিলেন, কর্ণ, তুমি এমন আত্মম্ভরিতা করছো কেন? মনে হয় কাল এসে তোমার বুদ্ধিকে মোহগ্রস্ত করেছে। অর্জুন একমাত্র কৃষ্ণকে সঙ্গে নিয়েই খাণ্ডব বন দগ্ধ করেছিল, দেবরাজ ইন্দ্র তাকে আটকাতে পারেনি। সেটা একবার স্মরণ করো। তোমার ওই ইন্দ্র প্রদত্ত একাগ্নি বাণ বা যে বাণটাকে তুমি রোজ ফুলমালা দিয়ে পুজো করো, সেই সর্পমুখী বাণ তোমার কোনো কাজেই আসবে না, কারণ মহাবীর মহাতেজস্বী কৃষ্ণ রক্ষা করবেন অর্জুনকে। কর্ণ উত্তর দিলেন, আপনি যা বলছেন কৃষ্ণ নিশ্চয়ই তেমনই হবেন, কিংবা তার চেয়েও বেশি। আমি অবিশ্বাস করছি না। ঠিক আছে, আমি এই অস্ত্র ত্যাগ করলাম। আপনি কখনো আমাকে যুদ্ধে বা রাজসভায় দেখতে পাবেন না, কিন্তু আপনার দেহান্ত হলে সকলে দেখতে পাবে আমার ক্ষমতা। এই বলে রাগে গড়গড় করতে করতে কর্ণ সভা ছেড়ে বেরিয়ে গেলেন। অর্থাৎ আমরা যে জানি অনেকে যে ভীষ্ম কর্ণকে অস্ত্র ত্যাগ করতে বলেছিলেন, তা কিন্তু ঠিক নয়। কর্ণ নিজেই বলেছিলেন আমি অস্ত্র ধারণই করবো না যতদিন এই ভীষ্ম রয়েছেন যুদ্ধক্ষেত্রে। তার একটা কারণ আছে, সেটা কর্ণ চরিত্রের আলোচনার দিন বলা যাবে। তিনি নিজে আগে থেকে বলেছিলেন আমি অস্ত্র ধারণ করবো না। ভীষ্ম হাসতে হাসতে দুর্যোধনকে বললেন, কর্ণ সত্য কথা বলে, সকলেই তেমন জানে, কিন্তু কি করে একা পাণ্ডবদেরও জয় করবে? এই যে বলছে কাউকে দরকার নেই, আমি একাই সবাইকে শেষ করে দেব। যখনই পরশুরামের কাছে নিজের মিথ্যা পরিচয় দিয়েও ব্রহ্মাস্ত্র শিখেছিল, তখনই ওর সমস্ত সাধনা ধর্ম বিনষ্ট হয়ে গেছে। দুর্যোধন এবার পাল্টা উত্তর দিলেন, পাণ্ডবরা এবং আমরা একসঙ্গে সকলে অস্ত্রবিদ্যা শিখেছি এবং বয়স, বুদ্ধি, পরাক্রম, শক্তিতে আমরা সকলে সমান। আপনি কোন যুক্তিতে তাদের শ্রেষ্ঠ বলছেন? শুনুন পিতামহ, আমি কারুর পরোয়া করি না, অপেক্ষাও রাখি না। কর্ণ, দুঃশাসন এবং আমি এই তিনজনেই পাণ্ডব বধ করতে যথেষ্ট। ভীষ্মকে কিছু বলতে হলো না, ধৃতরাষ্ট্রই মন্তব্য করে দিলেন, আমার ছেলেটা কর্ণের মতোই কালের বশীভূত হয়েছে, মৃত্যু এবার অবধারিত। কিছুদিনের মধ্যেই সংবাদ এলো শান্তিদূত রূপে হস্তিনাপুরে আসবেন বাসুদেব কৃষ্ণ। চারিদিকে সাজো সাজো রব। ধৃতরাষ্ট্র পরিকল্পনা করলেন প্রচুর ধনরত্ন, হাতি, ঘোড়া, দাস, দাসী ইত্যাদি উপঢৌকন দিয়ে কৃষ্ণকে সন্তুষ্ট করবেন, যাতে কৌরবদের প্রতি তিনি সহানুভূতি সম্পন্ন হন। তীব্র প্রতিবাদ করে বিদুর বললেন, এসব ভণ্ডামি। অন্তর্যামী কৃষ্ণ এসব চালাকি ঠিক বুঝতে পারবেন, এসব স্পর্শই করবেন না, বরং এসব আড়ম্বর না করে যে উদ্দেশ্যে তিনি আসছেন সেই সন্ধি প্রস্তাবে সহমত হলেই তিনি খুশি হবেন। বিদুরের মাত্র একটা কথা মনে ধরল দুর্যোধনের। তিনি তার নিজের মতো করে কথাটাকে ব্যবহার করলেন। বললেন, হ্যাঁ ঠিকই তো, ওনাকে এত কিছু দেওয়ার কোনো মানেই হয় না, তাহলে উনি ভাববেন আমরা ভয় পেয়ে গেছি। কৃষ্ণ যে লোকসমাজে বিশেষ পূজনীয় সে আমি জানি, কিন্তু যেহেতু উনি পাণ্ডব পক্ষপাতী এবং আমাদের সঙ্গে পাণ্ডবদের শত্রুতা, তাই এখন ওনাকে এসব উপঢৌকন দেওয়া উচিতই নয়। দুর্যোধনের কথার কোনো উত্তর দেওয়ার স্পৃহাই ছিল না ভীষ্মের। তিনি মহারাজ ধৃতরাষ্ট্রকে বললেন, ধৃতরাষ্ট্র, তোমরা কৃষ্ণকে সম্মান করো বা অসম্মান করো, তিনি ক্রুদ্ধ হবেন না, তবে তাঁকে কখনোই অবজ্ঞা করা উচিত নয়।
তিনি পরম শ্রদ্ধার পাত্র। তিনি যে কাজ করার সংকল্প গ্রহণ করেন তা অবশ্যই সিদ্ধ হয়। তিনি এখানে এসে যা বলবেন তা নিঃসংকোচে পালন করাই তোমাদের কর্তব্য। কৃষ্ণকে মাধ্যম করে তোমরা পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে নাও। তিনি অত্যন্ত মর্যাদা সম্পন্ন মানুষ, তোমরা তার সঙ্গে সেইভাবেই কথা বলবে। দুর্যোধন জবাব দিলেন, মহারাজ শুনুন, পিতামহ আপনিও শুনুন, পাণ্ডবদের সঙ্গে মিলেমিশে থাকা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। আমি ভেবে রেখেছি কৃষ্ণ এলে তাকে বন্দি করে রাখবো। তাকে বন্দি করলে পাণ্ডবরা তো বটেই, সারা জগৎ আমার হাতে মুঠোয় চলে আসবে। সে সুযোগ কাল সকালেই আমি পাচ্ছি। কিন্তু দেখবেন তিনি যেন আমার এই ইচ্ছার কথা কখনো জানতে না পারেন। বরং আপনারা বলুন কিভাবে এটা আমি সফল করতে পারি। একে আমরা কি বলবো? মূর্খ, অন্ধ, অহংকারী, আমার বিদ্যায় কুলোচ্ছে না এর বিশেষণ। তিতিবিরক্ত হয়ে ভীষ্ম ধৃতরাষ্ট্রকে বললেন, তোমার এই মূর্খ ছেলেটার ঘাড়ে এখন মৃত্যু দেবতা ভর করেছে। ওকে সৎ উপদেশ দিলেও নেয় না, যত অন্যায় অনাচারকেই বেছে নেয়। আর তুমিও এই পাপীটাকে অনুসরণ করে চলেছ। মহাশক্তিমান কৃষ্ণের কাছে গেলে ওর বন্ধুদের সঙ্গে মুহূর্তে ভস্ম হয়ে যাবে। এই ধর্মত্যাগী নৃশংস কুচুটে বুদ্ধি দুর্যোধনের কোনো কথা শোনার ইচ্ছে আর আমার নেই বলে ভীষ্ম ক্রুদ্ধ হয়ে সভা থেকে বেরিয়ে গেলেন। পরদিন হস্তিনাপুরে উপস্থিত হলেন ভগবান কৃষ্ণ। ভীষ্ম মন্ত্রিসভার সকল সদস্যকে নিয়ে প্রাসাদদ্বারে উপস্থিত হলেন। সাদর অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে এলেন তাকে। সেদিন সামান্য কুশল বিনিময়ের পর কৃষ্ণ রাত্রিবাসের জন্য চলে এলেন বিদুরের গৃহে। পরদিন সকালে রাজসভায় এসে শান্তি প্রস্তাব উত্থাপন করলেন কৃষ্ণ। প্রথমে ধৃতরাষ্ট্রকে, তারপর দুর্যোধনকে নানাভাবে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ভবি ভোলবার নয়। দুর্যোধন শুনলেনই না কৃষ্ণের কথা। মহাত্মা পরশুরাম, দেবর্ষি নারদ, মুনিবর কর্ণ, কারো কথাই তিনি গ্রহণ করলেন না। ভীষ্ম বুঝতেই পারছিলেন তাঁর সাধের এই রাজবংশ এখন দাঁড়িয়ে রয়েছে ধ্বংসের কিনারায়। কৃষ্ণের আগমন ব্যর্থ হয়ে যাওয়া মানেই মহাযুদ্ধের আহ্বান। মূর্খ দুর্যোধন লোভ ঈর্ষা এমনই মত্ত যেই মহাক্ষয় হয়ে উঠছে অনিবার্য। শেষ চেষ্টা হিসেবে ভীষ্ম দুর্যোধনকে বললেন, শোনো দুর্যোধন, কৃষ্ণ যা বলেছেন তা নিশ্চিতভাবেই সকলের পক্ষে কল্যাণকর। তুমি তা পালন করার চেষ্টা করো, অযথা মাথা গরম করো না। তার কথা না শুনলে অনর্থক লোকক্ষয় হবে। বর্তমান ভারতে হস্তিনাপুর রাজ্যই সবচেয়ে সমৃদ্ধ। তোমার দৌরাত্মেই রাজলক্ষ্মী না হাতছাড়া হয়ে যায় এবং তোমার ভাই বন্ধু পুত্রদের সঙ্গে না ধ্বংস হয়ে যাও। তোমার বৃদ্ধ পিতা হিতৈষী কৃষ্ণ এবং ধীমান বিদুর ঠিক কথা বলেছেন। দুর্বুদ্ধিবশত তাদের কথা অমান্য করলে শেষকালে তোমার বৃদ্ধ পিতামাতাই অকুল শোকের সাগরে ডুবে যাবে। লোকে তোমাকে কুলাঙ্গার বলবে। ভীষ্ম দেখলেন দুর্যোধন শুনছে না তার কথা, শুধু বিষধর সর্পের মতো ক্রুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করছে, অসহিষ্ণুর মতো ছটফট করছে। তখন ভীষ্ম এবং দ্রোণ একত্রে দুর্যোধনকে বললেন, তোমার এই আস্ফালন ততদিনই থাকবে দুর্যোধন, যতদিন না অর্জুন তার গান্ডীবে বাণ যোজনা করছে। মহাধনুর্ধর ভীম গদাঘাতে তোমার সৈন্যদলকে পিষে দিচ্ছে। যুধিষ্ঠির ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করেই তোমার সৈন্যদের ভস্মীভূত করে দিচ্ছে। ওই অগুরু চন্দন মাখা অলঙ্কার শোভিত তোমার পক্ষের বীরদের বক্ষস্থল যতক্ষণ না বানে বানে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ততক্ষণই তোমার এই আস্ফালন চলবে। সময় থাকতে সাবধান হও, শত্রুতার মানসিকতা ত্যাগ করো। তুমি যাও যুধিষ্ঠিরের কাছে, সে তোমার বয়োজ্যেষ্ঠ, তার সঙ্গে মৈত্রী স্থাপন করো। যদি দেখো উদার স্বভাব যুধিষ্ঠির তার ধ্বজ অঙ্কুশ পতাকা শোভিত ডান হাতখানি তোমার কাঁধে রাখলো, ভীম তোমাকে মধুর বাক্যে আলিঙ্গন করলো, অর্জুন তোমাকে অভিবাদন জানালো, তবে জানবে এ যাত্রায় তুমি বেঁচে গেলে। শত্রুহীন হয়ে তুমি আনন্দে রাজ্যভোগ করার একটা সুযোগ পেলে। দুর্যোধন শুনলেন না। স্পষ্ট কথায় বলে দিলেন, অতীতে পাণ্ডবদের যে অর্ধরাজ্য দেওয়া হয়েছিল সেটাই ভুল হয়েছিল, কিছুই আর তাদের ফেরত দেওয়া হবে না, বরং যুদ্ধই হবে। বলেই কর্ণ শকুনি ও দুঃশাসনকে নিয়ে প্রবল ঔদ্ধত্যের সঙ্গে বেরিয়ে গেলেন সভা ছেড়ে। প্রখ্যাত ভারতবংশে এ হেন অশিষ্টতা অভদ্রতা
কখনো দেখেননি পিতামহ। এটা এই বংশের সংস্কৃতি নয়। নিজের হাতে গড়াই রাজবংশের এমন করুণ পরিণতি দেখে শত সহস্র বাণে বিদ্ধ হওয়ার যন্ত্রণায় অস্থির হয়ে পড়লেন ভীষ্ম। হতাশ হয়ে তিনি বললেন, যে ছেলে সমস্ত ন্যায় নীতি বিসর্জন দিয়ে শুধু মাথা গরম করে চলে, সে একসময় শত্রুপক্ষের কাছে পরিহাসের পাত্র হয়। রাজপুত্র হয়েও ধৃতরাষ্ট্রের এই অসভ্য ছেলেটা রাজনীতির কিছুই বোঝে না, শুধুই দম্ভ, ক্রোধ আর ঈর্ষাকে পুষে রাখে মনের মধ্যে। তারপর কৃষ্ণের দিকে তাকিয়ে ভীষ্ম বললেন, হে কৃষ্ণ, আমার মনে হয় এদের সময় হয়ে এসেছে। দুর্যোধন আর তার অনুবর্তী রাজারা এখন মৃত্যুর জন্য অপেক্ষাই করছে। সেদিন ভীষ্ম দুর্যোধনকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন, অনেক কথাই বলেছিলেন, কিন্তু মহাভারতের কবি সেই অমূল্য কথাগুলি এই প্রসঙ্গে আর উল্লেখ করেননি। কারণ কৃষ্ণ হস্তিনাপুরে ফিরে গিয়ে পাণ্ডবদের কাছে এই সভার যে রিপোর্ট দিয়েছিলেন, তাতে ওই ভীষ্মের অনুল্লিখিত বক্তব্যটিও আছে। কৃষ্ণের মুখে শুনছি, তিনি যুধিষ্ঠিরকে বলছেন, আমি যখন কুরুসভায় শান্তি প্রস্তাব উত্থাপন করেছিলাম, দুর্যোধন তখন হাহা করে হেসে উঠেছিল। মহামতি ভীষ্ম এই হাসি সহ্য করতে পারেননি। তিনি সঙ্গে সঙ্গে দুর্যোধনকে বলেছিলেন, শোনো দুর্যোধন, এই বংশের কল্যাণের জন্য তোমাকে কটা কথা বলি। আমার পিতা মহারাজ শান্তনুকে দুনিয়ার সকল মানুষ শ্রদ্ধা করত। আমি ছিলাম তার একমাত্র সন্তান। তার মনে হয়েছিল এক পুত্র থাকা না থাকারই মতো, কেননা জ্ঞানীরা সেটাই বলেন, যাতে বংশ না লোপ পায়, বংশের যশ বিস্তৃত হয়, তার জন্যই তিনি চিন্তা করেছিলেন। তার সদিচ্ছা বুঝেই আমি নিজের রথে করে জননী সত্যবতীকে নিয়ে এসেছিলাম হস্তিনাপুরে। আমার পিতা দ্বিতীয় সন্তান কামনা করেছিলেন বলেই আমি প্রতিজ্ঞা করেছিলাম, কোনোদিনও রাজা হব না, চিরকাল ব্রহ্মচারীই থাকব। তোমরা জানো, সেই প্রতিজ্ঞা আমি এখনো পালন করে চলেছি। ভীষ্ম বলতে চাইলেন, সারা জীবন ব্রহ্মচারী হয়ে থাকার যে প্রতিজ্ঞা তিনি করেছিলেন, তা ভাতৃবিরোধ এড়ানোর জন্যই, যেটা এখন বিশেষ প্রয়োজন। তারপরেই তিনি বললেন, আমার ছোট ভাই বিচিত্রবীর্যের রাজত্বকালে আমি তার অধীনস্থ মন্ত্রী হিসেবেই থাকতাম। তার জন্য আমাকে গুরু পরশুরামের সঙ্গে যুদ্ধও করতে হয়েছিল। সেই সময় নগরবাসীরা পরশুরামের ভয়ে বিচিত্রবীর্যকে অন্য জায়গায় গিয়ে লুকিয়ে রাখে, আর সেটাই তার কাল হলো। অতিরিক্ত স্ত্রী ব্যসনী হওয়ার ফলে সে যক্ষায় আক্রান্ত হয়ে মারা গেল। সেই সময় রাজাহীন রাজ্যে চূড়ান্ত অরাজক অবস্থা। বৃষ্টি হচ্ছে না, খরায় প্রজারা অনাহারে মরছে। তারা আমার কাছে এসে প্রায় কান্নাকাটি করত, বলতো, আপনি বেঁচে থাকতে এই রাষ্ট্র যেন নষ্ট না হয়, সকলের কল্যাণের কথা ভেবে আপনি রাজা হন। সেই সময়ও আমি প্রজাদের যে কান্না, আবেদন, নিবেদন উপেক্ষা করেছি, তা শুধু আমার পূর্ব প্রতিজ্ঞা রক্ষা করার জন্য। আমার মা সত্যবতী, বংশের অমাত্য, পুরোহিত সকলে একযোগে প্রজাদের সঙ্গে গলা মিলিয়ে আমাকে অনুরোধ করেছিলেন রাজা হওয়ার জন্য। মহারাজ প্রতীপের এই বিখ্যাত রাজবংশ যেন শেষ না হয়ে যায়। আমি সবার সামনে তখন হাত জোর করে পিতার সম্মানের কথা নিবেদন করেছিলাম। বলেছিলাম, আমাদের বংশে যাতে কোনো বিবাদ বিসংবাদ না হয়, তার জন্যই আমি রাজা হইনি এবং বিবাহ করিনি। আপনারা আমাকে আর এই অনুরোধ করবেন না। এই প্রসিদ্ধ কৌরব বংশে জন্মে আমি কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না। ব্যাসদেবের আনুকূল্যে সেই বংশধারা রক্ষা পেল। অন্ধত্বের কারণে সিংহাসন পেল না ধৃতরাষ্ট্র, পাণ্ডু রাজা হলো। ন্যায়শাস্ত্র অনুসারে তার পুত্ররাই সমস্ত ঐশ্বর্য রাজত্ব লাভের অধিকারী। তুমি তাদের মাত্র অর্ধেকটাই দাও, কিন্তু কখনো তাদের সঙ্গে কলহ করো না। রাজা হবার যোগ্যতা এবং সিংহাসনের অধিকার দুটোই আমার ছিল। জ্ঞাতিবিরোধ থেকে সকলকে বাঁচানোর জন্য আমি যে চেষ্টা করেছিলাম, তুমি তাকে বৃথা হতে যেতে দিও না দুর্যোধন। তোমার মা, বাবা, বিদুর এদের কথা শোনো। আমি বৃদ্ধ হয়েছি, আমার কথায় সংশয় রেখো না। তোমাদের সকলের মঙ্গলের জন্য বলছি, এ কথা শোনো। বলা বাহুল্য, দুর্যোধন সেদিন বোঝেনি ভীষ্মের মর্ম বেদনার কথা, তার আত্মত্যাগের মাহাত্ম্য।
কৃষ্ণ হস্তিনাপুরে ফিরে যাবার পর আবারও ভীষ্ম এবং দ্রোণ একান্তে বসে দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করেছেন। পাণ্ডবদের বীরত্ব পরাক্রম, বিশেষ করে অর্জুনের অপরাজয়ত্বর কথা বারবার বলেছেন। স্মরণ করিয়ে দিয়েছেন পাণ্ডবদের সঙ্গে তার দুর্ব্যবহার ও অন্যায় আচরণের কথা। এসবের প্রতিশোধ নিতে পাণ্ডবেরা সচেষ্ট হবেই এবং মহাপরাক্রমী কৃষ্ণেরও সেটা অভিপ্রেত। এমনকি নানা প্রাকৃতিক দুর্লক্ষণ যা চারদিক দেখা যাচ্ছে, সকল গুরুজনের বারংবার নিষেধ, মুনি ঋষিদের নিষেধ, এ সব কিছুই তারা বলেছেন। পরিশেষে বলেছেন, আমার কথাগুলো যদি তোমার ভুল বলে মনে হয়, তবে যুদ্ধে তেজস্বী ভীমের গর্জন আর গান্ডীবের টঙ্কার শুনতে শুনতে আমার কথাই তোমার মনে পড়বে। জেদি অবুঝ মূর্খ দুর্যোধনকে ভ্রুকুঞ্চিত করে বিরক্ত হয়ে বসে থাকতে দেখে পিতামহ স্বগতোক্তির মতোই বললেন, অর্জুন আমাকে কত শ্রদ্ধা করে, ভালোবাসে। সে মহাধার্মিক, সত্যবাদী। তার সঙ্গে যদি আমাকে যুদ্ধ করতে হয়, তবে তার চেয়ে দুঃখের আর কি হতে পারে? দুঃখে, যন্ত্রণায় ভীষ্মের চোখে জল আসে না। এক ইস্পাত কঠিন মানসিকতা, গাম্ভীর্য ও আত্মমর্যাদা বোধ, ক্ষত্রিয়োচিত দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী উন্নতশীর ভীষ্মকে দেখলে বোঝা যায় না তার ভিতরে চলছে উন্মত্ত নদীর একের পর এক পাড় ভাঙা ঢেউয়ের শব্দ। সে মর্মবেদনার কথা প্রকাশ করার মতো কেউ নেই তার পাশে যে তাকে তিনি বলবেন, এবং বলার মতো দুর্বল চিত্তও তিনি নন। কিন্তু আমরা বুঝতে পারি অনেক বেদনা, দুঃখ, যন্ত্রণা জমা হচ্ছে তার অন্তরে। অনিবার্য মহাক্ষয়ের মুখে দাঁড়িয়ে অনেক চিন্তা, অনেক দায়িত্ব, অনেক পূর্বস্মৃতি ভিড় করে আসছে তার মনে। তার কিছু কিছু প্রকাশ দেখা যাচ্ছে তার কথার মধ্যে। আর আমাদের মতো ক্ষুদ্র বুদ্ধি মানুষের পক্ষে বড় কঠিন হয়ে পড়ছে এমন বিরাট এক মাপের মানুষের জীবন বিশ্লেষণ করতে বসে। অনেকেই বলেন, তিনি ধর্মজ্ঞ হয়েও অধর্মের প্রতিভূত দুর্যোধনের অনুবর্তন করতে গেলেন কেন? তারা আসলে জানেন না এই বিবাদ শুধু ধৃতরাষ্ট্রের 100 পুত্রের সঙ্গে পাণ্ডুর 5 পুত্রের ছিল না। সেটা হলে ভীষ্ম কখনোই কোনো পক্ষে যোগ দিতেন না, নিষ্প্রিয় নিষ্ক্রিয় হয়ে বসে থাকতেন। বিরাট বনস্পতির মতো তিনি সাধুকেও যেমন ছায়া দান করেন, তেমনি কোটরের মধ্যে সাপকেও আশ্রয় দেন। কিন্তু এই যুদ্ধ 100 বনাম 5 না হয়ে একটা সর্বভারতীয় রূপ লাভ করেছিল। বিভিন্ন রাজ্যের রাজারা আপন আপন স্বার্থ অনুসারে জড়িয়ে পড়েছিলেন কোনো না কোনো পক্ষে। পাণ্ডব পক্ষের রাজাদের মধ্যে পাঞ্চাল রাজ এবং কাশীরাজ বরাবরই হস্তিনাপুর বিরোধী ছিলেন। দ্রুপদ ভীষ্মের বধের জন্যই মহাদেবের কাছে প্রার্থনা করেছিল এবং তার স্বঘোষিত নিহন্তা অম্বাসিকণ্ডিকে আশ্রয় দিয়েছিলেন। সেই দ্রুপদ বৈবাহিক সম্পর্কের সূত্রে পাণ্ডবদের শ্বশুর। তিনি যে পক্ষে আছেন সে পক্ষে ভীষ্মের থাকা চলে না, এবং দ্রুপদের আক্রমণের লক্ষ্যও যেখানে হস্তিনাপুর সাম্রাজ্য, সেখানে তাকে প্রতিরোধের জন্য ভীষ্মকে অস্ত্র ধারণ করতেই হবে। যুদ্ধের আগে আশীর্বাদ প্রার্থী যুধিষ্ঠিরকে এই সত্য বলার উপায় ছিল না ভীষ্মের পক্ষে। একটা মামুলি কারণ কিন্তু বেশ যুক্তিগ্রাহ্য, অন্নদাসত্বের দোহাই দিয়েছিলেন। যেহেতু হস্তিনাপুরের রাজকোষ থেকে তার ব্যক্তিগত সমস্ত খরচ মেটানো হয়, তার কৃতজ্ঞতাবশত তাকে থাকতেই হবে কৌরব পক্ষে, এটাই তিনি বলেছিলেন। আর আমরাও মনে মনে ভেবে নিলাম ভীষ্মের মতো মানুষও নিজেকে অন্যের দাস বলেন। কিন্তু এটা ভেবে দেখলাম না এই যুদ্ধে নামার আগে তিনি কি নির্দয়ভাবে নিজের হৃদয়টাকে দুখণ্ড করে ফেলেছিলেন। যুধিষ্ঠিরকে তো দুহাত ভরে বিজয় লাভের আশীর্বাদ করেছিলেনই, উপরন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রথমেই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন পাণ্ডবদের বিজয় লাভের জন্য, আর তারপর কর্তব্য রক্ষার খাতিরে রণসাজে সজ্জিত হয়ে পাণ্ডবদের বিরুদ্ধেই যুদ্ধযাত্রা করেছিলেন। নিজের মনকে কি এভাবে দুটুকরো করে ফেলা যায়? ভীষ্ম দেখালেন যায়। একদিকে নীতি আর একদিকে প্রীতি। নীতি অর্থাৎ রাজনীতির কারণে তিনি শারীরিকভাবে কৌরব পক্ষে, এবং হৃদয়ের সমস্ত উজাড় করা প্রীতির কারণে তিনি মনের দিক থেকে পাণ্ডব পক্ষে। এবং তিনি চান দুপক্ষই বেঁচে থাক। যত আঘাত, যত যন্ত্রণা, মৃত্যুর অভিশাপ সব তার ওপর দিয়েই যাক,
ঝড় তো বনস্পতিকেই সহ্য করতে হয়। এ কথার প্রমাণ আমরা এর পরবর্তী ঘটনা পর্বে দেখতে পাব। যুদ্ধের ঠিক আগে দুর্যোধন তার অনুগামী সব রাজা মহারাজদের নিয়ে ভীষ্মের কাছে এসে হাতজোড় করে বললেন, যুদ্ধে যদি ঠিক ঠিক সেনাপতি না থাকে তবে পিঁপড়ের শাড়ির মতো সমস্ত সেনাবাহিনী ধ্বংস হয়ে যায়। আমি মনে করি পর্বতের মধ্যে যেমন সুমেরু, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, দেবতাদের মধ্যে যেমন কার্তিকেয়, তেমনি আমাদের মধ্যে আপনিই শ্রেষ্ঠ। সবচেয়ে বড় কথা, যুদ্ধে আপনি অপরাজেয় এবং সর্বদা আমাদের মঙ্গলাকাঙ্ক্ষী। তাই আমাদের সেনাপতি হওয়ার জন্য আপনিই সর্বোত্তম। ভীষ্ম বললেন, তুমি যা বললে তা সত্য বটে, তবে কি জানো, তোমরা আমার কাছে যেমন, পাণ্ডবরাও তেমনি আমার সমান স্নেহাস্পদ। আমি অবশ্যই তোমার হয়ে যুদ্ধ করব এবং তাদের মঙ্গলের কথাও বলবো। এ পৃথিবীতে আমার তুল্য যোদ্ধা ওই এক অর্জুন আছে, উপরন্তু তার কাছে আছে প্রচুর দিব্যাস্ত্র। আমি জানি সে আমার সঙ্গে কখনো ভয়ানক যুদ্ধে অবতীর্ণ হবে না এবং আমার উচিত নয় পাণ্ডবপুত্রদের আঘাত করা। তবে আমি প্রতিদিন পাণ্ডবদের 10,000 করে সৈন্য সংহার করব, যদি না পাণ্ডবরা তার আগে আমাকে বধ করে ফেলে। অর্থাৎ সেনাপতিত্ব গ্রহণের প্রথম মুহূর্ত থেকেই ভীষ্ম দুর্যোধনকে স্পষ্ট বুঝিয়ে দিলেন, তিনি কখনোই এককভাবে শুধু দুর্যোধনের নন, সর্ব অবস্থাতেই তিনি উভয় পক্ষের। ধর্মশিলা গান্ধারী বুঝেছিলেন ভীষ্মের আশীর্বাদী হস্ত কোনো এক পক্ষের ওপর নেই। বিরাট বটবৃক্ষের মতো সাধু পাপী সকলকেই তিনি আপন ছায়াতলে স্থান দেবেন। কিছুদিন আগেই সর্বজনসমক্ষে গান্ধারী দুর্যোধনকে বলেছিলেন, শান্তনু নন্দন ভীষ্ম, আচার্য দ্রোণ এবং কৃপ আত্মজ্ঞান সম্পন্ন মানুষ, তাদের কাছে তুমি আর পাণ্ডবেরা সমান। উভয় পক্ষের প্রতি তাদের স্নেহ দৃষ্টি রয়েছে এবং রাজসুখ ভোগের চেয়েও তারা ধর্মকেই বেশি প্রাধান্য দেন। এই রাজ্যের অন্ন গ্রহণ করেছেন বলে তারা হয়তো তোমার হয়ে যুদ্ধ করবেন, কিন্তু কখনোই যুধিষ্ঠিরকে শত্রুরূপে দেখবেন না। একান্ত অনভিপ্রেত এই যুদ্ধে পিতামহকে নামতে হয়েছে বাধ্য হয়ে। এই যুদ্ধে নামার ক্ষেত্রে পাণ্ডব ও কৌরবদের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, এমনকি দ্রোণাচার্যেরও রয়েছে, যিনি কিনা উভয় পক্ষের মধ্যে নিরপেক্ষ ধরনের। তারও একটা লক্ষ্য আছে, কি না পাঞ্চালদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। কিন্তু ভীষ্মের কোনো লক্ষ্যই নেই। কাশীরাজ বা পাঞ্চালরাজ তার শত্রুপক্ষ, কিন্তু তাদের ওপর প্রতিশোধ স্পৃহা অন্তত ভীষ্মের নেই, বরং একটা আক্ষেপ তার মধ্যে কাজ করছে, তাকে অন্যায় অধর্মের পক্ষ থেকে যুদ্ধ করতে হচ্ছে। পরবর্তী সময়ে সরসজ্জায় শায়িত হয়ে তিনি একদিন বলবেন, এই অধর্মের যুদ্ধে যদি নামতেই হয়, কিভাবে নিজের জীবন যুদ্ধের রথকে ধর্মের লক্ষ্যপথে নিয়ে যেতে হয়। এই ভাবনা যে তার একান্ত নিজস্ব এবং তিনি স্বয়ং যে এই পথেই চলেছিলেন, সেটা বুঝতে আমাদের অসুবিধা হয় না। তিনি বলবেন, যুদ্ধকালে উৎকট ক্রোধ এবং উন্মত্ততা ত্যাগ করে একজন সজ্জনের মতো যুদ্ধ করতে হয়। ক্ষত্রিয়ের পক্ষে রোগে ভুগে মরার চেয়ে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ অনেক বেশি আনন্দের এবং সম্মানের। অহংকার শূন্য হয়ে এবং আত্মবিশ্বাসে স্থির থেকে ধর্মসঙ্গত উপায়ে যুদ্ধ করার চেয়ে মঙ্গলজনক আর কিছুই হয় না ক্ষত্রিয়ের পক্ষে। কুরুক্ষেত্র যুদ্ধে এই রণনীতি গ্রহণ করেছিলেন পিতামহ। আজ এই পর্যন্তই। আগামী দিনে আমরা দেখব কুরুক্ষেত্র সমরাঙ্গনে পিতামহ ভীষ্ম কী করেছিলেন। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।